আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব স্কিন অ্যানাটমির চ্যাপ্টারস হচ্ছে 14 সেবাসিয়াস গ্ল্যান্ড বা অ্যান্ড হচ্ছে সেবাম। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। সেবাসিয়াস গ্ল্যান্ড কী ধরনের গ্ল্যান্ড? এটা হচ্ছে হোলোক্রাইন গ্ল্যান্ড, আর হলো কি প্রডিউস করে? লিপিড প্রডিউস করে। হোলোক্রাইন গ্ল্যান্ড কোনগুলোকে বলে? যেখানে সেলগুলো ফিল্ড আপ হয়ে যায় সিক্রেটরি প্রোডাক্ট দিয়ে এবং পুরা সেলটাই মানে হোল সেলটাই শেড হয়ে যায়। সেবাসিয়াস গ্ল্যান্ড কখন ডেভেলপ করে? ফিটাল লাইফের 4th মান্থে। সেবাসিয়াস গ্ল্যান্ডের সাইট অফ ডেভেলপমেন্ট কি? এটা হচ্ছে হেয়ার ফলিকলের অ্যাপিথেলিয়াল বার্ড। সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যাবসেন্ট থাকে কোথায়? পাম, সোল, ডরসা অফ ফিট। মোস্ট নিউমেরাস এবং মোস্ট প্রোডাক্টিভ কোথায় সেবাসিয়াস গ্ল্যান্ড? এটা হচ্ছে ফেস অ্যান্ড স্কাল্পে। এর জন্য ফেসে ব্রন হয়, স্কাল্পে ড্যান্ড্রাফ হয়। সেবোরিক ডার্মাটাইটিসের যে সেবাম প্রোডাকশনটা বেড়ে যায়। সেবাসিয়াস গ্ল্যান্ড লার্জেস্ট কোথায়? 3টা জায়গায়, নোজ, ফরহেড, আপার পার্ট অফ দ্য ব্যাক। যদি এসবি আসে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে নোজ। এটা ট্রু ফলস এর জন্য পড়ব যে হেয়ার ফলিকলের ডায়ামিটারের সাথে সেবাসিয়াস গ্ল্যান্ডের সাইজ হচ্ছে ইনভার্সলি রিলেটেড। হেয়ার ফলিকল যত ছোট হবে সেবাসিয়াস গ্ল্যান্ড তত বড় হবে, কিন্তু এটার এক্সেপশন কোথায়? এক্সেপশন হচ্ছে বিয়ার্ড অ্যান্ড স্কাল্পে। এখানে লার্জ সেবাসিয়াস গ্ল্যান্ড ওয়েল ডেভেলপড হেয়ার ফলিকলের সাথে জয়েন করে। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। প্রশ্নটা বাংলায় বললে হচ্ছে মানে কিছু এরিয়াতে সেবাসিয়াস গ্ল্যান্ড এমন হেয়ার ফলিকলের সাথে জয়েন করে যেই সব হেয়ার ফলিকল শুধু ইনফান্ডিবুলা দিয়ে গঠিত। এটার প্রশ্নটা আসবে হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ফ্রি হেয়ার ফলিকল মানে এইসব হেয়ার ফলিকল শুধু ইনফান্ডিবুলা আছে। এরকম জায়গা কোনটা? উপর থেকে নামবে আইলিড, এখানে বলবো মেবোমিয়ান গ্ল্যান্ড, ভার্মিলিয়ন, এরপর হচ্ছে বাক্কাল মিউকোসা, ভার্মিলিয়ন অফ লিপস, ফরডিস স্পট, ইন্টারনাল ফোল্ড অফ প্রিপিউস, ওখানে বলবো টাইসনস গ্ল্যান্ড, অ্যারিওলা অফ উইমেন বা মন্টোগো মেডিস্টিবার্কার। আর লাস্টেরটা খেয়াল করতে হবে লেবিয়া মাইনোরাকে চেঞ্জ করে মেজোরা করে দিতে পারে। সেবাসিয়াস ফলিকল জিনিসটাকে কিছু হেয়ার ফলিকল পানি বা হচ্ছে স্মল ভিলাস হেয়ার কন্টেন্ট করে, ছোট ভিলাস হেয়ার কন্টেন্ট করে, এদেরকে বলা হয় সেবাসিয়াস ফলিকল। সেবাসিয়াস ফলিকল কোথায় থাকে হচ্ছে ফেসে, কিন্তু ফেসে কোথায় থাকে না? বিয়ার্ড এরিয়াতে সেবাসিয়াস ফলিকল থাকে না। আপার পার্ট অফ চেস্টে থাকবে, আপার পার্ট অফ ব্যাকে থাকবে, শোল্ডারে থাকবে। সেবাসিয়াস গ্ল্যান্ডের হচ্ছে প্যাটার্নটা সাইক্লিক। সেবাসিয়াস গ্ল্যান্ডের টিপিক্যাল হিস্টোলজিক অ্যাপিয়ারেন্স কি? এটা হচ্ছে অ্যাপিথেলিয়াল সেলসের লোবিউল থাকবে। কোন ম্যানারে? সেন্ট্রিপেটাল ম্যানারে। এই অ্যাপিথেলিয়াল সেলসের লোবিউল বা সেবাসিয়াস লোবিউল, এটার মধ্যে কি কি জিনিস থাকে? এটার মধ্যে থাকে 3টা জিনিস। জার্মিনেটিভ সেলসের ফিচার কি কি থাকে? এদের আনডিফারেন্সিয়েটেড, মানে ওর এখনো কোনো নাম হয় নাই। আর ফ্ল্যাটেন্ড, নিউক্লিয়াস বানানটা ভুল হয়েছে, আই এম সরি। এখানকার সেবাসিয়াস ফলিকলের নিউক্লিয়াসটা থাকবে লার্জ, আর সাইটোপ্লাজম থাকবে ব্যাসোফিলিক এবং হোমোজেনাস। সেবাসিয়াস লোবিউলের যে জার্মিনেটিভ সেলস, এরা কার অ্যানালোগাস? এরা হলো বেসাল জোন অফ এপিডার্মিসের অ্যানালোগাস। সিবামের কম্পোনেন্ট মূলত হচ্ছে লিপিড আর কি সেলুলার ডেব্রিস। লিপিড আর সেলুলার ডেব্রিস মিলে তৈরি করে সিবাম। খুবই ইম্পর্টেন্ট এসবিএ যে সেবাসিয়াস ডাক্টের লাইনিং কি? থিন কর্নিফাইং স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম। এই চ্যাপ্টার থেকে আর অনেক কিছু ভুলে গেলে সমস্যা নেই, কিন্তু এটা মনে রাখতে হবে যে সেবাসিয়াস ডাক্টের লাইনিংটা হচ্ছে থিন কর্নিফাইং স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম।
এটাও ইম্পর্ট্যান্ট। ফেসে নর্মাল ইনহ্যাবিটেন্ট কোনটা? ডেমোডেক্স ফলিকুলোরাম ইনফান্ডিবুলা এবং সেবাসিয়াস ডাক্টে প্রেজেন্ট থাকে। ফেসের নর্মাল ইনহ্যাবিটেন্ট কোনটা? ডেমোডেক্স ফলিকুলোরাম। এরা কোথায় থাকে? নামের কোথায় থাকে? থাকে হচ্ছে ইনফান্ডিবুলা এবং সেবাসিয়াস ডাক্টে। প্রিভিয়াস ইয়ার এসেছে যে ট্রু ফলস, সেবাসিয়াস গ্ল্যান্ড মোটর নার্ভ দিয়ে ইনারভেটেড হবে না। সেবাসিয়াস লোবিউলে যে পড়লাম আনডিফারেন্সিয়েটেড জার্মিনেটিভ সেল, এদের মধ্যে কি কি থাকে? এদের মধ্যে লিপিড থাকবে খুবই কম, মাইটোকন্ড্রিয়া অনেক বেশি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন টাইপের থাকবে? দুই টাইপেরই থাকবে, স্মুথ এবং রাফ। টোনোফিলামেন্ট থাকবে, গোলজি অ্যাপারেটাস থাকবে, আর হচ্ছে গ্লাইকোজেন পার্টিকেল। রাইবোজোম লাইসোজোম থাকবে না। এখন এই জার্মেটিভ সেলগুলো যখন ডিফারেন্সিয়েশনের দিকে যাবে তখন এদের মধ্যে কিছু চেঞ্জ আসবে। কি কি চেঞ্জ আসবে? ওদের যে গ্লাইকোজেন পার্টিকেলগুলো ছিল এগুলো কনজিউমড হয়ে যাবে, টোনোফিলামেন্ট ডিসপ্লেসড হয়ে যাবে, আর সাইটোপ্লাজমটা ফিল্ড হবে লিপিড কন্টেইনিং ভ্যাকিউলস দিয়ে। লিপিড কন্টেইনিং ভ্যাকিউলসগুলো কোথায় অ্যারাইজ করবে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি অ্যাপারেটাসে। সেবাম সিক্রেশনের সময় সব কন্টেন্ট সহ এন্টায়ার সেবাসিয়াস সেল কাস্ট অফ হবে। এই জন্যই তো একে আমরা বলছি যে হোলোক্রাইন গ্ল্যান্ড। এটা ইম্পর্টেন্ট। সেবামের মেজর লিপিড কম্পোনেন্ট কী কী? ডিসেন্ডিং অর্ডার, মানে উপর থেকে নিচের দিকে পার্সেন্টেজটা কমবে। তাহলে সবচেয়ে বেশি থাকে বা এসবিএ আসলে সেটা হচ্ছে ট্রাইগ্লাইসারাইড। এরপর কি কি আসবে? ওয়াক্স এস্টার, এখানে দুইবার আসছে, স্কোয়ালিন, কোলেস্টেরল এস্টার, কোলেস্টেরল, অ্যাসাইল গ্লাইসেরল, মোনো এবং ডাই, ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড। লাইপেজ সিক্রেটিং ব্যাকটেরিয়া হচ্ছে দুইটা, প্রোপায়োনি ব্যাকটেরিয়াম অ্যাকনি, প্রোপায়োনি ব্যাকটেরিয়াম গ্র্যানুলোসাম। এরা কোথায় বাস করে? ফলিকুলার ইনফান্ডিবুলাতে। ডেমোডেক্স ফলিকুলোরাম কোথায় বাস করে? ইনফান্ডিবুলা এবং সেবাসিয়াস ডাক্টে। তাহলে ফেসের নর্মাল ইনহ্যাবিটেন্ট হচ্ছে ডেমোডেক্স ফলিকুলোরাম, আর লাইপেজ সিক্রেটিং ব্যাকটেরিয়া হচ্ছে প্রোপায়োনি ব্যাকটেরিয়াম অ্যাকনি এবং গ্র্যানুলোসাম। অ্যাকনি ভালগারিসের ইনফ্লামেটরি লেশনের জন্য কারা রেসপন্সিবল? এটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং সেবামে যে আদার সাবস্টেন্সেস থাকে। জন্মের সময় সেবাসিয়াস গ্ল্যান্ড ওয়েল ডেভেলপ থাকবে, এরপর ছোট হয়ে যায়। তারপর আমাদের বয়স যখন 6 মাস হয় তখন স্কিন সারফেসে লিপিড লেভেল লো হয়ে যায়। আর্লি চাইল্ডহুড পর্যন্ত সেবাসিয়াস গ্ল্যান্ড এরকম ছোটই থাকে। এরপর 7 থেকে 8 বা 8 থেকে 10 এই বছরের মধ্যে সেবাসিয়াস গ্ল্যান্ড বড় হওয়া শুরু করে এবং প্রোডাক্টিভিটি বাড়া শুরু করে। এটা হলো পিউবার্টির একটা আর্লি ম্যানিফেস্টেশন। এর জন্য পিউবার্টি শুরু হলে অ্যাকনি হয়। সেবামের যে ফ্যাটি অ্যাসিড এটার কম্পোজিশনে কখন চেঞ্জ আসে? তাহলে চেঞ্জটা শুরু হলো লেট চাইল্ডহুডে এবং আর্লি অ্যাডোলেসেন্সে। পুরা অ্যাডোলেসেন্স জুড়ে সেবাসিয়াস গ্ল্যান্ড ম্যাচিউর হতে থাকবে। পিক ডেভেলপমেন্ট হবে আমাদের টিন ইয়ার্সের মিড টু লেট পার্টে। এরপর বছরের পর বছর ধরে আনচেঞ্জ থাকবে। তাহলে কখন ছোট হতে শুরু করবে? মহিলাদের মেনোপজের পরে এবং পুরুষদের 70 বছরের পর। 7th ডিকেডে, মানে 70-এ পা দিলে তখন থেকে ছোট হতে শুরু করবে। এজিংয়ের সাথে সাথে সেবামের কোয়ান্টিটি এবং সারফেস লিপিড লেভেল কমতে থাকে। সেবাসিয়াস গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট কন্ট্রোল করে কোন কোন হরমোন? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, টিএইচএইচ, এলএইচ, এসিটিএইচ। প্রোল্যাকটিনটাকে ফলস মনে হতে পারে কিন্তু প্রোল্যাকটিনটা ট্রু। সেবাসিয়াস গ্ল্যান্ড ইজ অ্যান অ্যান্ড্রোজেন টার্গেট অর্গান। কারণ কি? কারণ হচ্ছে হিউম্যানের প্রাইমারি সেবোট্রপিক স্টিমুলাই হচ্ছে অ্যান্ড্রোজেন স্টেরয়েড, গোনাডাল এবং অ্যাড্রেনাল। এর মধ্যে আছে
টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেনিডিয়ন, ডিহাইড্রোঅ্যাপি অ্যান্ড্রোস্টেনিডিয়ন। লার্জ গোনাডোট্রপিন ইনহিবিটিং ডোজে যদি আমরা এস্ট্রোজেন দিই তখন এটা অ্যান্ড্রোজেনের অ্যান্ড্রোজেনাস স্টিমুলেটিং ইফেক্টকে অপোজ করে। এস্ট্রোজেন সাপ্রেশন করে কোথায়? অ্যান্ড্রোজেন সিনথেসিস সাইটে, সেবাসিয়াস গ্ল্যান্ডে না। মেইনলি হচ্ছে মনে রাখতে হবে এস্ট্রোজেন অ্যান্ড্রোজেনকে সাপ্রেস করে, এটাই হচ্ছে ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট। ফিজিওলজিক অ্যামাউন্টে সেবাসিয়াস গ্ল্যান্ড সিক্রেশনের উপর প্রজেস্টেরনের কোনো রোল নাই। মেনস্ট্রুয়াল সাইকেলে সেবাম লেভেলে কোনো চেঞ্জ আসে না। থাইরয়েড হরমোন সেবাম সিক্রেশনকে ইনফ্লুয়েন্স করে। হাইপোথাইরয়েডিজমের লেভেলটা কমে যাবে, হাইপোতে হাইপো। সেবাম সিনথেসিসের চেয়ে সেবাম ডেলিভারির ক্ষেত্রে সেবাম ভিসকোসিটি এবং স্কিন টেম্পারেচারের ইফেক্ট বেশি। তাহলে যদি আসে যে সেবাম ভিসকোসিটি এবং স্কিন টেম্পারেচার কোনটাকে এফেক্ট করে, সেক্ষেত্রে সেবাম সিনথেসিস এবং ডেলিভারি দুইটাই হবে, আর ডেলিভারির ক্ষেত্রে বেশি। তাহলে বাড়ানো কমানোটা সামারি করে পড়লে সেবাম বাড়াবে অ্যান্ড্রোজেন, পিটুইটারি হরমোন, থাইরয়েড হরমোন, আর কমাইকে শুধু এস্ট্রোজেন, প্রজেস্টেরনের কোনো রোল নাই। সেবাসিয়াস গ্ল্যান্ডের কোনো মোটর ইনারভেশন থাকে না, সুতরাং নিউরোহিউমোরাল মিডিয়েটরস সেবাসিয়াস গ্ল্যান্ডের এজন্য নিউরোহিউমোরাল মিডিয়েটরস মানে অ্যাসিটাইল কোলিন, নরএপিনেফ্রিন দিলে কোনো রেসপন্স করবে না। সেবাসিয়াস সিক্রেশনটা হচ্ছে কন্টিনিউয়াস, ইন্টারমিটেন্ট দিলে কিন্তু ফলস। হিউম্যানের সেবামের ফাংশন কি? অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি আছে, জি নাম্বারে দেখেন অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকশন আছে, নাই শুধু অ্যান্টিভাইরাল। ব্যারিয়ার প্রোটেকশন দিবে, ট্রান্সএপিডার্মাল ওয়াটার লসটা রেগুলেশন করবে, পারকিউটিনাস অ্যাবজর্পশন আর ভিটামিন ডি এর প্রিকারসার হিসেবে কাজ করবে। ইমালসিফিকেশন উইথ অ্যাক্টাইনসোয়েট, মসকুইটো রিপেলেন্সি, বাচ্চাদের সেবাম কম থাকে না, এই জন্য তো বাচ্চাদেরকে মশা বেশি কামড়ায়। সান প্রোটেকশন আর অ্যান্টি স্ক্যাবিটিক রোল আছে, ফেসে যেহেতু সেবাম বেশি এজন্য ফেসে স্ক্যাবিস হয় না। ট্রু ফলসে এগুলোর মধ্যে হচ্ছে অ্যানিমেলের ফাংশন যদি দিয়ে দেয় তখন গোলমাল লেগে যেতে পারে, এই জন্য একটু রিডিং দিব যে ওয়েটিংয়ের এগেনস্টে কোট করে রাখবে হিট ইনসুলেশন, নাম হচ্ছে অডারিফেরাস। অডারিফেরাসটা মনে হতে পারে যে মানুষের মতো আছে। স্কিন সারফেস লিপিড ফিল্মের প্রিন্সিপাল সোর্স কি? সোর্স হচ্ছে দুইটা, সেবাসিয়াস গ্ল্যান্ড আর কেরাটিনাইজিং এপিডার্মিস, দুই জায়গার লিপিড ফিল্মের কম্পোজিশন কিন্তু আর পার্থক্য আছে। সেবামের কম্পোজিশন আইসোলেটেড গ্ল্যান্ডে যদি পার্সেন্টেজ হিসেবে পড়ি, যদি এসবি আসেছে সেবামে সবচেয়ে বেশি কোনটা থাকে? ট্রাইগ্লাইসারাইড 57%, সবচেয়ে কম থাকবে কোনটা? কোলেস্টেরল 1%, আর থাকবে না কোনটা? ফ্যাটি অ্যাসিড 0%। সেবামের মার্কার কোনটা? কোনগুলা? দুইটা জিনিস, ওয়াক্স এস্টার আর হচ্ছে স্কোয়ালিনি। এই প্রশ্নটা অ্যান্ড্রুসের লাইনটা আছে হচ্ছে ইউনিক সিক্রেটরি প্রোডাক্টস অফ সেবাসিয়াস গ্ল্যান্ড, এটা আমি কমেন্ট বক্সে লিখে দিব। ইউনিক সিক্রেটরি প্রোডাক্টস অফ সেবাসিয়াস গ্ল্যান্ড, এটা সেকেন্ড এডিশনে লেখা আছে, ফার্স্ট এডিশনের বইয়ে এই কথাটা লেখা নেই। অ্যাপিডার্মাল লিপিডে ওয়াক্স এস্টার এবং স্কোয়ালিনে থাকে না, ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকলে। তাহলে এই যে সেবামের মধ্যে ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে 0, অ্যাবসেন্ট, আর অ্যাপিডার্মাল যে লিপিড কেরাটিনাইজিং অ্যাপিডার্মিসের সেখানে কিন্তু ওয়াক্স এস্টার এবং স্কোয়ালিনটা থাকবে না, এখানে থাকবে ফ্রি ফ্যাটি অ্যাসিড। একনিতে সেবামের প্রিন্সিপাল রোলস হচ্ছে ইনফ্লামেশন ইভোক করা, ইন্ট্রাফলিকুলার অ্যানারোবিক ব্যাকটেরিয়ার গ্রোথ, অ্যানারোবিকের জায়গায় অ্যারোবিক দিয়ে দিতে পারে, আর ফল্টি ফলিকুলার কেরাটিনাইজেশনের কারণে
কমেডন ফর্মেশন হবে। তাহলে নিচে আছে কমেডোজেনেসিস কেন হয়? ফল্টি ফলিকুলার কেরাটিনাইজেশন। লিনোলিক অ্যাসিডটা বদলায় অন্য একটা অ্যাসিড দিয়ে দিতে পারে, কিন্তু আসলে হচ্ছে লিনোলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে জেনেসিস হবে। স্কোয়ালিনি পার অক্সিডেশনের জায়গায় অক্সিডেশন দিতে পারে। সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে সিবাম বাড়বে না, কিন্তু সিবাম এখানে কি করবে? পিটাইডোস্পোরাম ওভালির গ্রোথটাকে সাপোর্ট করে। সিবাম সিক্রেশন বাড়ে কোন কোন ডিজিজে, কমে কোন কোন ডিজিজে। কমেরগুলা পড়বো না, আমি শুধু বাড়েরগুলা পড়বো, নইলে আমার হচ্ছে মাথা গুলাই যাবে। বাড়বে কোথায়? অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়াতে, কারণ কি অ্যান্ড্রোজেন থেকে স্টিমুলেট করে না। পিসিওডি, এটা তারপর নাম বদলাই গেছে। তারপর ওভারিয়ান টিউমার, অ্যাক্রোমেগালি, পার্কিনসনিজম, পোস্ট এনকেফালাইটিক পার্কিনসনিজম। সেবাসেস গ্ল্যান্ড অ্যাক্টিভিটি সাপ্রেস করতে কোন কোন ড্রাগ ইউজ করা হয়? যেহেতু অ্যান্ড্রোজেন বাড়াবে, তাহলে অ্যান্টাগনিস্ট দিব। আর কি দিব? সেবাসেস গ্ল্যান্ড লিপিড সিনথেসিস ইনহিবিটর। এটার মধ্যে কি আছে? আইসোট্রেটিনয়েড 13 ডিস রেটিনয়িক অ্যাসিড। অ্যান্ড্রোজেন প্রোডাকশন কমায় কোন কোন ড্রাগ? এখানে হচ্ছে এস্ট্রোজেনের মধ্যে ইথিনাইল এস্ট্রাডিওল, ম্যাস্ট্রানোল, গ্লুকোকর্টিকয়েড, প্রেডনিসোলোন, ডেক্সামিথাসন। আর কি দেবো? কিটোকোনাজল। কিটোকোনাজলের কথাটা ভুলে গেলে হবে না, এখানে কিটোকোনাজলটা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন হিসেবে দিব। অ্যান্ড্রোজেনের পেরিফেরাল মেটাবলিজম কমায় কোন কোন ড্রাগ? সিএসসি, সাইপ্রোটেরন অ্যাসিটোন প্লাস ইথিনাইল এস্ট্রাডিওল, স্পাইরোনোলেকটন, সিমেটিডিন। দুইটা কথা আমি বলেছিলাম যে ফার্স্ট এডিশনের বইয়ে নাই, এই যে ওই প্রশ্নটা এখানে হচ্ছে সেবাসেস গ্ল্যান্ডস অ্যাসোসিয়েটেড উইথ ফ্রি হেয়ার ফলিকল। আর আরেকটা হচ্ছে সেবামের মার্কার, এটা অ্যান্ড্রোসে আছে। ইউনিক সিক্রেটরি প্রোডাক্টস টু সেবাসেস গ্ল্যান্ড কোনগুলো? এটা হচ্ছে ওয়াক্স এস্টার আর স্কোয়ালিন। থ্যাংক ইউ।